পিছিয়ে যান, ব্যারিকেডটা একটু পিছিয়ে দাও, গাড়িটা আর একটু বাঁ দিকে চেপে দাও। ডান দিকে যারা আসে যদি আরো চেপে আসে তাহলে বাঁ দিক দিয়ে গাড়ি যেতে অসুবিধা হবে না। আপনারা যারা এদিকে আছেন যদি সামনে চলে আসেন তাহলে গাড়ি ঘোড়া যেতে পারবে। আমি অনুরোধ করব ভাইয়েরা যারা আছো এই দিকটায় চলে এসো, একটা সাইড একটু ছেড়ে দিলে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স যাতায়াত করতে সুবিধা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকে দীর্ঘদিনের প্রায় 3 মাস ধরে এই নির্বাচনের প্রচার পর্ব চলছে। দীর্ঘ প্রায় 3 মাস পরে মহেশতলার মাটিতে সপ্তম দফা এবং শেষ দফার যে ভোট, সেই ভোটের প্রচার এবং বাংলা সহ দেশের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন আজকে। দীর্ঘ 3 মাস ধরে রাস্তায় থেকে আজকে মহেশতলার মাটিতে আমি প্রচার পর্ব শেষ করলাম এবং সপ্তম দফার ভোটে বাংলা সহ ভারতবর্ষের প্রায় 57টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামী 1 তারিখ পরশুদিন। আমাদের রাজ্যে 9টি লোকসভা কেন্দ্রে ভোটদান রয়েছে। আমি 3 মাস ধরে রাস্তায় আমরা ব্রিগেডে সভা সমাবেশ করে ঐতিহাসিক জনগর্জন সভা করে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন 10ই মার্চ, আর আজকে 30শে মে। প্রায় 2 মাস 20 দিন, মানে 80 দিন ধরে এই প্রচার চলেছে। আমি সর্বত্র গেছি, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আমি তৃণমূল কর্মী সমর্থকদের সাথে বিভিন্ন রোড শোয়ে তাদের সাথে হেঁটেছি, অংশগ্রহণ করেছি, জনসভাগুলোতে উপস্থিত হয়ে মানুষের কাছে জনবিরোধীদের উৎখাত করার আবেদন জানিয়েছি। আমি আপনাদের অত্যন্ত দায়িত্বের সাথে বলতে পারি যে আগামী 1 তারিখ আপনারা যখন এই মহেশতলা সহ পুরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ দক্ষিণ 24 পরগনা জেলা কলকাতা, উত্তর কলকাতা দক্ষিণে মানুষ ভোট দিতে যাবে, তখনও মাথায় রাখবেন এই জনবিরোধী গরিব বিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ দিল্লিতে পরিবর্তন হচ্ছে। আগামী 4 তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। যারা 10 বছর ধরে মানুষের টাকা গায়ের জোরে রিমোট কন্ট্রোল টিপে
যখন ইচ্ছে আটকে রেখেছিল, মানুষ তাদের ইভিএম এর বোতাম টিপে আগামী দিন জবাব দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমরা বলেছিলাম ব্রিগেডের জনসভা থেকে যেই বাংলা বিরোধী বিজেপিকে উৎখাত করতে হবে। কেন বিজেপিকে বাংলা বিরোধী বলেছিলাম? তার কারণ শুধুমাত্র আমাদের বাংলার মনীষীদের অপমান বিজেপি করেনি, শুধু বাংলার 10 কোটি মানুষের অধিকার, 10 কোটি মানুষের সম্মান, 10 কোটি মানুষের উপার্জিত টাকা গায়ের জোরে আটকে রাখেনি, এমনকি বাংলার মানুষকে সন্দেশখালির মতো পরিকল্পিত চক্রান্ত করে বাংলার 5 কোটি মায়েদের সম্ভ্রম দিল্লির তল্পিবাহকতা করে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। একমাত্র বাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যার 100 দিনের বরাদ্দ হচ্ছে শূন্য। আবাসের টাকা এই জনবিরোধী মোদী সরকার আটকে রেখেছে। অন্যদিকে আমরা মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, স্বাস্থ্য সাথী দিয়েছি, বিনামূল্যে রেশন দিয়েছি, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, শিক্ষাশ্রী স্কলারশিপ দিয়েছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তপশিলি বন্ধু একাধিক উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আপনি ভাবুন তো 15 বছর আগে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে কি ছিল এই মহেশতলার অবস্থা? রাস্তাও ছিল না, ব্রিজও ছিল না। 5 বছরে আগে ব্রিজটা হয়েছিল, রাস্তাটা যতবার সারাতাম 2 মাস অন্তর অন্তর, 3 মাস অন্তর অন্তর ভোগে, খালি এত বড় বড় গাড্ডা। আমি কথা দিয়েছিলাম যতদিন না রাস্তা হবে ব্রিজ দিয়ে যাব না। 56 কোটি টাকা খরচা করে এই বজবজ ট্রাঙ্ক রোড, এমজি রোডের রাস্তা আমরা করেছি। আমরা বলি না যে আমাদের সুযোগ দাও, আমরা করে দেখাবো, আমরা করে দেখিয়েছি। মানুষকে বলছি উন্নয়নের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, এটাই পার্থক্য। একদিকে এত বড় উড়াল পুল, তার নিচে রাস্তা, নতুন জলের প্রকল্প, অলরেডি অনেক জায়গায় জলের পাইপলাইন পড়ে গেছে, বাড়িতে বাড়িতে জল যাচ্ছে। যে 2-4টে ওয়ার্ডে সমস্যা রয়েছে আমি নিজে কাজের উপর নজর রেখেছি, যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে সমাধান করব, আমি কথা দিয়ে যাচ্ছি। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, সিপিএম এর যিনি প্রার্থী হয়েছেন, আমি বলবো যে 4 তারিখ, আজকে তো প্রচার শেষ হয়ে গেল, আর তো আপনারা আমাদের সাথে প্রচারেও অংশগ্রহণ করতে পারবেন না, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে বিতর্কেও অংশগ্রহণ করতে পারবেন না। এখন যা হবে 4 তারিখের পরে। আমি বলবো 4 তারিখের পরে যদি আপনাদের সৎ সাহস থাকে, তাহলে 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, আর এই ডায়মন্ড হারবার লোকসভায় 42 বছর সিপিএম ক্ষমতায় ছিল। 42 বছরের রিপোর্ট কার্ড আপনি আনবেন, আর গত 10 বছরের আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে আসব। বিজেপির প্রার্থীকে বলবো 10 বছর মোদী ক্ষমতায়, আপনি 10 বছরের কেন্দ্র সরকারের রিপোর্ট কার্ড আনুন, আর 10 বছরের রাজ্য সরকারের মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড আমি নিয়ে আসবো। লেজে গোবরে করে নাস্তা নাবুদ করে যদি মাঠের বাইরে না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কথায় কথায় মিথ্যে। আপনি জানেন বিজেপি নেতারা প্রচার করে বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা দিচ্ছে, আর তপশিলি মায়েদের 1200 দিচ্ছে, আর অন্যদিকে মোদিজি দিচ্ছে 1200 টাকায় সিলিন্ডার। একদিকে দিদি 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রতি মাসে আপনাকে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে আপনার পকেট কেটে
গরিব মানুষের অর্থ মেরে 1000 টাকায় সিলিন্ডার দিয়ে সেই টাকাটা দিল্লিতে নিয়ে এই বিজেপি সরকার চলে যাচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না, গরিব মানুষের আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে 1000 টাকা নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আমরা দুয়ারে সরকার করেছি, মানুষের থেকে টাকা নিয়েছি পরিষেবা দিতে। এটাই পার্থক্য। যারা বলে আচ্ছে দিন আসবে, 10 বছর আগে একটা রান্নার সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে মোদিজির আমলে 10 বছর পর সেই রান্নার সিলিন্ডারের দাম 1000 টাকা। বলুন মোদিজি পাস না ফেল? 10 বছর আগে 1 কিলো চা পাতার দাম ছিল 90 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা। বলুন মোদিজি পাস না ফেল? 10 বছর আগে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 17 টাকা, আজকে সেই কেরোসিন তেল হচ্ছে 75 টাকা লিটার। বলুন মোদিজি পাস না ফেল? 10 বছর আগে 1 কিলো রসুন বাজারে কিনতে যেতেন, দাম ছিল 70 টাকা 75 টাকা কেজি, আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা কেজি। বলুন মোদিজি পাস না ফেল? 50 টাকার পেট্রোল আজকে 100 টাকা, 40 টাকার ডিজেল আজকে 90 টাকা, 60 টাকার সর্ষের তেল 165 টাকা লিটার, 50 টাকার দুধ 20 টাকার দুধ 55 টাকার লিটার, 50 টাকা 60 টাকা মুগ মুসুরের ডাল আজকে 160 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ যার দাম ছিল 200 টাকা, আজকে 1200 টাকা একটা ওষুধের দাম। মানুষ, গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরের উপর মোদিজি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে হিরে থাকে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0%। এই হচ্ছে মোদিজির গরিব দরদি সরকারের উদাহরণ। বাচ্চার দুধ, চায়ের সাথে আমরা বিস্কুট খাই, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%। এই হচ্ছে মোদিজির সরকার। আমরা বাঙালিরা মাছ খাই বলে আমাদের দেশদ্রোহী বলেছে। আপনারা শুনেছেন? আপনারা কারা মাছ খান? হাত তুলুন তো, হাত তুলুন সবাই যারা মাছ মাংস ডিম খান। আমরা মাছ মাংস ডিম খাই বলে ভারতীয় জনতা পার্টির নেতা নয়, দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশদ্রোহী বলেছে। এর জবাব আগামী 1 তারিখ হবে না? হবে না? আমি ভোট চাইতে আসিনি, আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আমি আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার, নিজের বাবা মার কাছে কেউ ভোট চায় না। আমি ভোটে দাঁড়ালে আমার বাবাকে বলবো, আমার মাকে গিয়ে বলবো, মা আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা দিয়েছো আমাকে। আপনারা কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমার সাথে আপনাদের নারীর টান, আত্মিক যোগাযোগ, আত্মিক সম্পর্ক। আমি দাবি রাখতে এসেছি যে আগামী দিন আমি 4 লক্ষের ব্যবধানের জয় লক্ষ্যমাত্রা ঠিক করেছি। 1, 2, 3-এর মধ্যে যেন মহেশতলা থাকে, এটা আপনারা সবাই সুনিশ্চিত করবেন। আগের বার আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা থেকে 3,21,000-এর ব্যবধানে জিতেছিলাম। প্রথমবার এসেছিলাম, কস্তুরীদি বেঁচেছিলেন, আমাকে হাতে করে এলাকা চিনিয়েছিলেন ঘুরে ঘুরে। 2014 সালে জিতেছিলাম যখন, 7টা বিধানসভা থেকে জিতেছিলাম, কিন্তু জয়ের ব্যবধানে এই জেলার মধ্যে 4 নম্বর ছিল ডায়মন্ড হারবার, আর 2019-এ আমরা 1 নম্বর ছিলাম। এবার বাংলা নয়, ভারতবর্ষে 1 নম্বর করব। আমরা 10 বছর কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। কোভিডের সময় যা আমাদের কর্মীরা, এখানের কাউন্সিলর সহ, যুবর প্রতিনিধি, বিধায়ক সহ সবাই, সিআইসি সহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই মানুষের পাশে দাঁড়িয়েছে নিজের জীবন বিপন্ন করে। কোনো সিপিএম এর কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক আসেনি। 21টা কমিউনিটি কিচেন খুলে আমরা কল্পতরু প্রকল্প করে 3 লক্ষ পরিবারের 14 লক্ষ মানুষের মুখে বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে। কেউ অভুক্ত ঘুমাতে যায়নি। হঠাৎ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল অপরিকল্পিতভাবে লকডাউন। মানুষের বাড়িতে চাল নেই, ডাল নেই, গম নেই, খাবার জিনিস নেই, দুধ নেই, বিস্কুট নেই, খাবে কি? 7 দিনের সবজি থেকে শুরু করে, সর্ষের তেল থেকে শুরু করে, মাস্ক, স্যানিটাইজার আমরা পৌঁছে দিয়েছিলাম। তারপর 7 দিন পর কল্পতরু করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আগামী দিনও ব্যতিক্রম হবে না।
বিগত 10 বছরে আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5,580 কোটি টাকার কাজ করেছি। তার মানে এক বছরে যদি আপনি গড় দেখেন তাহলে এক বছরে আমরা 558 কোটি টাকার কাজ করেছি। এক বছরে 12 মাস থাকে, তার মানে প্রতি মাসে আমরা 45 কোটি 60 লক্ষ টাকার কাজ করেছি। এক মাসে 30 দিন থাকে, প্রতি মাসে যদি 45 কোটি 60 লক্ষ টাকার কাজ হয় তার মানে একদিনে 1 কোটি 55 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 কোটি 55 লক্ষ টাকা রোজ, যতদিন 10 বছর ধরে আমি সাংসদ, 2014 সালের 5ই জুনের পর থেকে 6ই জুন থেকে আজ 30শে মে প্রতিদিন 1 কোটি 55 লক্ষ টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে করেছি। আমরা কল্পতরু করে মানুষকে যেমন খাবার পৌঁছে দিয়েছি, নিঃশব্দ বিপ্লব করে পুঙ্খানুপুঙ্খ হিসেব মানুষকে দিয়েছি। আমার কাজের পুঙ্খানুপুঙ্খ হিসেব, কাজের খতিয়ান তৈরি করে পুস্তিকা আকারে মানুষের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। আমার আপনাদের কাছে দাবি থাকবে যে 1, 2, 3 ডায়মন্ড হারবারের মধ্যে যেন এবার মহেশতলা থাকে। আগের বার 1 মিটিয়া বুরুজ ছিল, কালকে আমাদের নেত্রী মিটিয়া বুরুজে এসছিলেন, সেখানে মানুষের কাছে আমার হয়ে তিনি আবেদন রেখেছেন। আমি প্রচার শেষ করলাম এই মাটিতে, আমি আবেদন রাখব যে আগামী দিন ভারতবর্ষ জুড়ে বাংলা বিরোধী সহ জনবিরোধী বিজেপিকে উৎখাত করার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস থেকে দিয়েছিল, তার শেষ পেরেকটা আমরা আজকে মহেশতলার মাটিতে পুঁতে দিয়ে গেলাম। এরা যাচ্ছে, এদের ক্ষমতা থেকে যাওয়া কেউ আটকাতে পারবে না। আমি মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছি, আপনারা দেখেছেন তো 3 বছর 4 বছর 5 বছর ধরে আমার পিছনে কিভাবে এরা লেগে রয়েছে। কখনো ইডি, কখনো সিবিআই, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। আমি মাথা নত করার ছেলে নয়, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমি অন্য ধাতুতে তৈরি। তোমাদের উৎখাত করে ছাড়বো। 2014তেও হারিয়েছিলাম, 16তেও অনৈতিক সিপিএম কংগ্রেসের জোটকে হারিয়েছিলাম, 19-এ হারিয়েছি, 21-এ গোহারা করেছি, 24-এ 4 লক্ষের বেশি ব্যবধানে হারাবো, কেউ আটকাতে পারবে না। যত কুৎসা করবে জয়ের ব্যবধান তত বাড়বে। আমার বিরুদ্ধে এত কথা বলে বিজেপির সর্বভারতীয় নেতারা, কে বারণ করেছিল আমার বিরুদ্ধে দাঁড়াতে? আসেননি কেন? হ্যাঁ, আপনি আমার সাথে লড়াই করতে চান ইডি সিবিআই দিয়ে, আপনি লড়াই করুন মানুষের দরবারে, আসুন দেখি কত ধানে কত চাল। গণদেবতার দরবারে আসুন আমার সাথে লড়াই করতে। আপনার কাছে ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, আপনার কাছে অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আধা সামরিক বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, আমার কাছে সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে। আপনি পারবেন না আমাকে হারাতে, তৃণমূলকে হারাতে পারবেন না। আমি প্রত্যেকটা তৃণমূলের কর্মীকে, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, যারা অতন্দ্র প্রহরীর মতো এই 3 মাস মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে বাংলার স্বার্থে, মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে লড়াই করেছে, আমি আজকেই মহেশতলার মাটি থেকে প্রচারের শেষ লগ্নে তাদের সকলকে কুর্নিশ জানাচ্ছি। আমি কুর্নিশ জানাচ্ছি বাংলার 10 কোটি মানুষকে, যে তারা বহিরাগত শক্তিকে এবং বহিরাগত বিজেপির বৈষম্যের রাজনীতির বীজ এই পবিত্র মাটিতে গত 10 বছরে বপন করতে দেয়নি। আমি স্যালুট জানাচ্ছি বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যারা অব্যাহত রেখে প্রাণপাত করে বিজেপির ইডি সিবিআইয়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছে, জনগণকে সংগঠিত করে। আমি স্যালুট জানাচ্ছি আমার মায়েদের, যারা বিজেপির নেতাদের কাছে এক বেলা খেয়ে 1 কাপড় পরে লড়াই করেছে কিন্তু মাথা নত করেনি। নিজের ভোট
আগামী দিন নিজে দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ ভোট বাক্স যখন খুলবে, বিজেপির নেতারা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাই সুনিশ্চিত করবেন। বিসর্জনটা করতে হবে। খুঁটি পুজোটা আজকে মহেশতলায়, খুঁটি পুজো বলবো না, উদ্বোধন করে দিয়ে গেলাম। খুঁটি পুজোটা ব্রিগেডে হয়েছিল, উদ্বোধন। এখন কি হবে? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর দশমীর দিন চিচিং ফাঁক, খেলা শেষ। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বঞ্চনাকারীদের, বাংলা বিরোধীদের, বহিরাগতদের, পরিযায়ী নেতাদের, অত্যাচারীদের, 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 স্বৈরাচারীদের। জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা। আকাশ বাতাস মুখরিত করে যত গলায় আওয়াজ আছে আওয়াজ তুলুন, দুয়ার তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। 4 তারিখ সবুজ আবিরটা তৈরি রাখবেন। আমি পারলে আসবো, আপনাদের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেব। সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা সালাম, অভিনন্দন জানিয়ে আমি মায়েদের, ভাইদের সকলকে অনুরোধ করব, যেভাবে আমরা সারা বছর একে অপরের সাথে ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায় রেখে এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি সংহতি বজায় রাখি, আগামী দিনেও যেন ডায়মন্ড হারবার সমগ্র দেশকে পথ দেখায় এবং বহু আলোচিত বহু চর্চিত আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যে ডায়মন্ড হারবার মডেল ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে আমি মনে করি। তার কারণ উন্নয়নের নিরিখে আমরা দেশে 1 নম্বর। আমরা আগামী দিন যদি গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করি, আগামী 10 বছরে 10,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা আজকে আমি এই সভা থেকে ঘোষণা করে দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে জনপ্রতিনিধি যারা আছেন সকলকে, দুলাল দাস সহ, শুভ সহ, সুভাষিস দাস সহ, গোপাল সহ, আমি সকলকে, শক্তিদা সহ, সুকান্ত দা, পীযুষ দা, আবু তালেব মোল্লা সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।